বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূরা বাকারার 208 নাম্বার আয়াত নিয়ে আলোচনা করব। আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে ঈমানদারদেরকে বলা হচ্ছে যে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করে যাও। এমন করো না যে নির্দেশগুলো তোমাদের স্বার্থ ও মন পছন্দ হবে সেগুলোর ওপর আমল করবে এবং অন্যান্য নির্দেশগুলো ত্যাগ করবে। অনুরূপ যে দিন তোমরা ছেড়ে এসেছো তার কথাও ইসলামে প্রবেশ করানোর অপচেষ্টা করো না, বরং কেবল ইসলামকেই পরিপূর্ণরূপে বরণ করে নাও। এই আয়াতে দ্বীনের নামে বিদআত খণ্ডন করা হয়েছে এবং বর্তমানে ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাসীদের মতবাদেও খণ্ডন করা হয়েছে, যারা ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে প্রস্তুত নয়, বরং দ্বীনের কেবল ব্যক্তিগত ইবাদত মনে করে, অর্থাৎ মসজিদে সীমাবদ্ধ রেখে রাজনীতি এবং সংসদ থেকে তাকে নির্বাসন দিতে চায়। অর্থাৎ তারা ইবাদতকে বা ইসলামকে ব্যক্তিগত জিনিস মনে করে এবং সামষ্টিক জিনিস মনে করতে চায় না। তাই তারা ইবাদত বন্দেগী মসজিদে করে এবং আল্লাহর হুকুমে, কিন্তু দিনের যাবতীয় কার্যক্রম এবং রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে পশ্চিমাদের দেওয়া জীবন বিধান অনুযায়ী। তাই এখানে জনসাধারণকে বোঝানো হচ্ছে, যারা প্রচলিত প্রথা ও লেকচার ও আঞ্চলিক সভ্যতা সংস্কৃতিকে পছন্দ করে, কোনো মতেই তারা এগুলো ত্যাগ করতে প্রস্তুত নয়, বরং তারা জীবনের সেই সকল জিনিস নিয়েই ব্যস্ত থাকে যা পশ্চিমারা তাদেরকে পুশ ইন করেছে। যেমন মৃত্যু ও বিবাহ সাধিতে শয়তানের ব্যয়বহুল অপচয়মূলক এবং বিচারীয় রাজনীতি ইত্যাদি অনুকরণ করে থাকে। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, যে ইসলাম পরিপন্থী কথা ও কর্মকে লোভনীয় ও শোভনীয় ভঙ্গিতে তোমাদের সামনে পেশ করে, যে মন্দের ওপর খুব ভালো লেবেল চড়ায় এবং বিদআতকেও নেকির কাজ বলে বুঝায়। যারা সর্বদা তোমরা তার পাতা জালে ফেসে থাকো। শয়তান এমন একটি শত্রু যে মানুষের প্রকাশ্য শত্রু বলে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানকে তো আমরা দেখতে পাই না, কিন্তু শয়তান কিভাবে মানুষের প্রকাশ্য শত্রু হলো সেটা বিবেচনা করা বা গবেষণার বিষয়। গবেষণা করলে বা চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে শয়তান আসলেই মানুষের প্রকাশ্য শত্রু। কারণ শয়তান কিছু মানুষকে বশীভূত করে, কিছু জিনকে বশীভূত করে মানুষের প্রকাশ্য ভাবে ক্ষতি করে থাকে। যেমন
হিন্দু ধর্মে বেদ বা তাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজার কোনো কথা নেই, অথচ মন্দিরে আল্লাহর ইবাদত হওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় বিভিন্ন ধরনের মূর্তি বসিয়ে শয়তান তাদের মানে ভগবানের ইবাদতের পরিবর্তে সেই সকল দেবদেবীর বা মূর্তির পূজা করাতে বাধ্য হচ্ছে। এইভাবে মুসলমান সমাজে দেখা যাচ্ছে যেখানে মাজার একটি কবর মাত্র, কিন্তু সেই কবরকে কেন্দ্র করে মুসলমানরা অনেক ধরনের মানত করে থাকে এবং মাজার কাছ থেকে মৃত ব্যক্তির কাছ থেকে ওসিলা করে অনেক কিছু চায়। এর মাধ্যমে শয়তান প্রকাশ্য রূপে মানুষের শত্রু অনুযায়ী কাজ করে। আবার শয়তান মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে উৎসাহিত করে। যেমন ভাইরাসকে আমরা দেখতে পাই না, কিন্তু সেই ভাইরাসের আক্রান্তর ফলে আমরা রোগাক্রান্ত হই। তাই ভাইরাস দেখতে পাই না বলে আমরা তাকে অপ্রকাশ্য শত্রু বলতে পারি না, সে তো প্রকাশ্যই শত্রু। তেমনি শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু শয়তান আমাদের মনের মধ্যে বাসা বেঁধে মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে এবং বিভিন্ন প্রকার শয়তানি কাজ করতে উৎসাহিত করে। তাই আমরা বলতে পারি শয়তান একটি নিশ্চিত রূপে আমাদের প্রকাশ্য শত্রু। যেহেতু আল্লাহ তাআলা এ কথা বলেছেন, তাই আমাদেরকে বিশ্বাস করতেই হবে। আল্লাহ যেহেতু বলেছে, তাই বিশ্বাস করতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু।